আর এই আলুগুলোকে আমি শুধু ভেজে নেব, লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দেখতে থাকো। আলুগুলোকে ঠিক এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নেব। এবার এই কড়াইতেই আমি দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাক। পালং শাকগুলো রাতে ধুয়ে রেখেছি। এখানে দিয়ে দেবো আমি মাছগুলো। পাশ থেকে আরও কিছুটা পাতা দিয়ে দেবো। অনেকেই ভাববেন পালং শাক দিয়ে লোটে মাছ, খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে। এর উপরে আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিলাম আর অল্প কিছু পরিমাণ পালং শাক উপর থেকে দিয়ে দিলাম। পালং শাকগুলো এনে রেখেছি আমি বেশ কিছুদিন ধরে, লোটে মাছ নিয়ে এসে করবো বলে। কিন্তু পালং শাক ম্যাক্সিমামটাই আমার কালকে ধুয়ে পরিষ্কার করে পাতা ভেঙে ভেঙে চলে গেছে। যতটা আছে সেই পরিমাণ দিয়ে করলাম। একটু বেশি করে পালং শাক নেবেন, যতটা পরিমাণ নিচে দেওয়া হয়েছে ততটা পরিমাণে ওপরে দিতে পারলে ভালো হয়। এবারে দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব 15-20 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা ঠিক এরকম মাঝারি ফ্লেমে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য।